ছয় মারলে জয়। ছয় মারলে জয়। আমি সিএফএলের নতুন নিয়ম নিয়ে একটু আলোচনা করব। আমার পরিচিত একজন, উনি বিদেশে থাকেন, মানে আমি যেখানে থাকি আরও পশ্চিমে থাকেন। তো উনি একটু আগে বললেন আমাদের ক্রীড়ামন্ত্রী যদি 7-এর জন্য চিঠি লেখে তাহলে কি এটা 7 হবে আরেকবার চিঠি লিখলে? তা আমি বলছি কি না, মানে 6টাই যথেষ্ট। কারণটা আমি বোঝাচ্ছি, লজিকটা একটু বোঝাচ্ছি। ক্রিকেটে যেমন আপনি যতই জোরে মারুন না কেন 6-এর বেশি আপনি পাবেন না, ফুটবলে বিশাল জোরে শট মারলে 2টো গোল পাবেন না, তেমনই আমাদের যে মূল সমস্যাটা সেই সমস্যাটা সমাধানের জন্য 6 সংখ্যাটাই কিন্তু যথেষ্ট আমার মনে হচ্ছে। কেন একটু বোঝানো হচ্ছে একটু দরকার আপনাদেরকে। দেখুন, কি নিয়ম হয়েছে যে ন্যূনতম 6জনকে মাঠে রাখতেই হবে কলকাতা ফুটবল লিগে। এবার কতজনের খেলা হয়? 11 জনের খেলা হয়, মানে 6জন ন্যূনতম রাখতে হবে। আমি সেই সব লোকের কথা বলছি না যারা ভালো মানুষ, যারা ভালো মানুষ তাদের কথা বলছি না, যারা বেসিক্যালি মন্দ মানুষ, যাদেরকে নিয়ে আমাদের সমস্যার, যারা স্থানীয় প্লেয়ারদের উন্নতিতে প্রধান বাধা, তাদের কথা ভেবেই কিন্তু এই আলোচনাটা। এবার ধরুন 11 জনের মধ্যে 6জন তাকে শুরুতে স্টার্টিং 11-এ রাখছে। আমি ওয়ার্স্ট কেস সিনারিও রাখছি, মানে সেই ব্যক্তি মানে একদম নিয়মটা মেনে চলছে, মানে 7 করছে না, 6 দিয়ে শুরু করছে, তো তাকে 6জন স্থানীয় প্লেয়ার রাখতে হচ্ছে এবং 5জন অন্য রাজ্যের প্লেয়ার রাখতে হচ্ছে। এইবার ফুটবল মাঠে তো 5টা পরিবর্তন হয়। এবার পরিবর্তনের তো আপনি তো মানে সাইড বেঞ্চে তো অসংখ্য প্লেয়ার রাখতে পারবেন না। আপনাকে যে সাইড বেঞ্চে প্লেয়ার রাখবেন সেই প্লেয়ারদের আপনি যাদের রাখুন না কেন, আপনাকে যদি কোনো লোকাল প্লেয়ারকে পরিবর্তন করতে হয় তো আপনাকে হয়তো খুব সম্ভবত লোকাল প্লেয়ার দিয়েই করতে হবে। তার কারণ হচ্ছে দেখুন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে মাঠে 6টা স্থানীয় প্লেয়ার রাখতেই হবে। তো এই অঙ্কটা এখন একটুখানি সমস্যা হয়ে গেল, মানে আপনাকে বেঞ্চে কিন্তু মোটামুটি আপনার বেঞ্চটা এখন পুরোপুরি স্থানীয় প্লেয়ার নিয়েই হবে। কেননা আপনার ধরুন একটা 6জনের মধ্যে একজন চোট খেলো, একটা স্থানীয় প্লেয়ার, তো আপনি তো সেই তার পরিবর্তে একটা তো নন লোকাল ছেলেকে নামাতে পারবেন, আপনাকে একটা লোকাল প্লেয়ারই নামাতে হবে। কিন্তু আপনার যদি একটা নন লোকাল প্লেয়ার যদি চোট পায় আপনি কিন্তু লোকাল প্লেয়ার নামাতেই পারেন। তো যেটা দাঁড়ালো যে আপনার স্টার্টিংয়ে তো 6জন থাকছেই এবং বেঞ্চ আপনার প্রেডোমিনেন্টলি কিন্তু আপনার লোকাল প্লেয়ারই হবে। এবং তার ফলস্বরূপ আমরা হয়তো দেখব যে 5টা চেঞ্জ, তার মধ্যে হয়তো ন্যূনতম 3টে কি 4টে আপনার স্থানীয় প্লেয়ার হচ্ছে। তো কী হিসেবটা দাঁড়ালো যে একটা ম্যাচে, গোটা ম্যাচে কমপক্ষে কিন্তু 9টা স্থানীয় প্লেয়ার খেলার সুযোগ পাচ্ছে। এই যে 5টা 6 করে দেওয়াতেই অঙ্কটা একটু ঘেটে দিল। কেন এখন আপনাকে প্রেডোমিনেটলি আপনার সাইড বেঞ্চটা বা রিজার্ভ বেঞ্চটা কিন্তু আপনাকে স্থানীয় প্লেয়ারদের নিয়েই করতে হবে। এখন অনেকে অনেক কিছু বলতেই পারেন এটা সেটা, কিন্তু দেখুন আমি যেটা মনে করি, দামড়া মানুষকে বদলানো যায় না। আপনি দামড়া মানুষকে কন্ট্রোল করতে পারেন, কেন মানুষের যে চিত্ত বা তার সে দর্শন, সেটা না সিনেমাটাই বদলায়। ফিনেমাতে দেখবেন দামড়া মানুষ লাস্ট সিনে গিয়ে বদলে গেল, শ্বশুর বদলে গেল, বাবা বদলে গেল, মা বদলে গেল, প্রেমিক বদলে গেল, এগুলো সিনেমাতেই হয়। বাস্তব জীবনে ওই দস্যু রত্নাকর, বাল্মীকি কদাচিৎ হয়, কেন এগুলো খুব ছোটোবেলায় আপনার ঢুকে যায়, মজ্জায় মজ্জায় ঢুকে যায়। এখন যেমন অনেকে বলছেন, কালকে বলছিলাম না ওই জেনজি নাকি গালমন্দ এইগুলো করে, জেনজিও না, আপনি যদি দেখেন যে অনেক দামড়া মানুষ আজকাল কিন্তু গালমন্দ দেয় এবং গালমন্দ শুনতে ভালোবাসে। তো এগুলো ঠিক সময়ের ব্যাপার না, সময়ের বিশেষে হয়তো বাড়ে কমে, কিন্তু এগুলো কিন্তু চিরকাল থাকেই। আর মন্দ মানুষ, এই মন্দ দামড়া মানুষ যারা আছে তাদেরকে আমাদের কিন্তু কন্ট্রোল করতে হবে। তাদেরকে আপনি বদলাতে পারবেন না, তাদেরকে আপনি নিয়মের জাতাকলে ফেলে তাদেরকে আপনি কন্ট্রোলে রাখতে পারেন। এবার এই নিয়মটা যদি আগে থাকতো তাহলে কি সুবিধাটা হতো, মানে গত বছর ছিল 4, তার আগে কোনোই নিয়ম ছিল না। যদি নিয়মটা থাকতো, আমি কতগুলো উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে কী সর্বনাশ হয়ে গেছে ইস্ট বেঙ্গলে। আমরা দেখলাম যে প্রথম আরএফডিএলে শ্যামল বেসরা এরা একসাথে খেলা শুরু করলো প্রথম আরএফডিএল সিজনে। তো তারপর সিএফএলে দেখলাম শ্যামল বেসরা খুব ভালো খেলতে শুরু করলো, কিন্তু যেহেতু আমনকে তখন প্রমোট করতে হবে, তাই শ্যামল বেসরা একটা ম্যাচ দুর্দান্ত খেলো, পরবর্তী ম্যাচে ও নামলো, কার জায়গায় নামলো? আমানের জায়গায় নামলো। কেন নামলো? আমান খুব বাজে খেলছিল সেই ম্যাচটায়, তো আমানের জায়গায় নেমে
শ্যামলেশ্বর দারুণ খেললো সেই ম্যাচটা, মানে প্রথমার্ধে শেষ অবধি। তারপর দ্বিতীয়ার্ধে শ্যামলেশ্বর নামলো মাঠে নামার পর ওকে তুলে নেওয়া হলো, এবং সেই যে ওকে তুললো, বাকি সিএফএল একটা ম্যাচে ওকে নামানো হলো না। এবার কেন নামালো না? কেন? ওকে যদি নামাতেন তাহলে ও তো আমানের থেকে বেটার পারফর্ম করতো, তাহলে তো আমানকে আপনি তাড়াতাড়ি প্রমোট করতে পারতেন না, তাই ও তুলে নেওয়া হলো। একই কাণ্ড করা হয়েছিল মহিতোষ রায়ের সাথে একটা ম্যাচে, আমি বারবার এটা বলেছি, একটা ম্যাচে মহিতোষ রায় আর বিষ্ণু পাল্লা দিয়ে গোল করছে, মহিতোষ হাফ টাইম অবধি 4টে গোল করলো, মহিতোষ 3টে গোল করলো, মহিতোষকে তুলে নেওয়া হলো। গোটা ম্যাচটা গেল বিষ্ণু সেই ম্যাচে একটা গোল বেশি করলো, 4টে গোল করলো, সেই ম্যাচটা শেষে বিষ্ণুকে প্রমোট করে দিল, মহিতোষকে করলো না। তো মহিতোষকে কেন তোলা হলো ম্যাচটা? কেননা মহিতোষ যদি ম্যাচটা খেলতো, ও যদি ধরুন 3-এর বদলে আরও একটা গোল করতো, 4-4 হয়ে যেত, বা মহিতোষ সেই ম্যাচে যেরকম খেলছিল হয়তো 5টাও গোল করে দিত, সেক্ষেত্রে কিন্তু মহিতোষকেও প্রমোট করতে হতো। এরকম প্রচুর অন্যায় করা হয়েছে। যেমন শুভেন্দু মান্ডি সিএফএলে অসাধারণ খেললো, কিন্তু সিএফএলে যেহেতু এইসব নিয়মের চক্কর আছে, তাই আতুল বলে একটা ছেলেকে নামিয়ে দেওয়া হলো। এবার আতুল জঘন্য খেলছিল, কিন্তু শুভেন্দু মান্ডি ব্যাপারটা সামলে দিচ্ছিল। এবার শুভেন্দু মান্ডি সামলাচ্ছিল বলে ডিফেন্সটাকে ওয়েল অর্গানাইজড লাগছিল। তো শুভেন্দু মান্ডি খাটুনির পুরস্কার পেল আতুলকে প্রমোট করা হলো, বা আতুলকে তখন অলরেডি প্রমোট করে দেওয়া হয়েছিল, কিন্তু শুভেন্দু মান্ডিকে প্রমোট করা হলো না। যদিও সিএফএলে আমরা দেখতে পাচ্ছিলাম অতুল খুব জঘন্য খেলছে। তো গত মরশুমে আপনারা দেখুন না, বিজয় মুর্মু ভালো খেলছিল, যখনই নামাচ্ছিল ভালো খেলছিল উইংয়ে, কিন্তু বিজয় মুর্মুকে বারবার তুলে নেওয়া হচ্ছিল বা নামানো হচ্ছিল না। তার কারণ ওই উইংয়ে মুশারফকে নামাচ্ছিল, কখনো রোশালকে নামাচ্ছিল। তো এরকম এই যে স্লটগুলো মিসইউজ হচ্ছে, এটা হচ্ছে মুশকিল। যে এক তো হচ্ছে আপনার স্থানীয় প্লেয়াররা নিজেদের প্রদর্শন করার সুযোগ পাচ্ছে না, মানে খেলা দেখানোর সুযোগ পাচ্ছে না, আর দ্বিতীয়ত হচ্ছে সেই স্লটটা কাজে লাগিয়ে বাইরের রাজ্যের বিভিন্ন নিম্নমানের প্লেয়ারদের বারংবার খেলানো হয়েছে, এবং ফাঁকতালে তারা গোল করে দিয়েছে। আপনি যদি কাউকে খেলাতেই থাকেন সেটা তো কখনো একটা গোল টোল করবে, একটা হেড করবে, তো সেইটা তখন দেখিয়ে তাকে প্রমোট করে দেওয়া হয়েছে। তো এই ব্যাপারটাই এখন কিন্তু মুশকিল হয়ে গেল। এই একটা চক্র কাজ করছিল, বা একটা যে অঙ্ক কাজ করছিল, এই অঙ্কটাই কিন্তু পুরোপুরি অরূপ বিশ্বাস ঘেঁটে দিলেন। এই ব্যাপারটা 6 করে দিয়ে, যে স্থানীয় প্লেয়ার 6 হতে হবে। তো আশা করি ব্যাপারটা বোঝানো গেল যে আপাতত 7-8-এর দরকার নেই, এই 6টা করেই মানে মেরে দেওয়া হলো। মানে মশা মারতে কিন্তু বিশাল জোরে কামান লাগে না, মশা মারতে একটা হালকা থাপ্পড়ই যথেষ্ট। তো এই 6টা একটা থাপ্পড়ের মতন, ওই মশা মাছিদের জন্য একটা থাপ্পড়ই যথেষ্ট, আপনাকে লাথি মারার দরকার নেই এইসব মশা মাছিদের। আসলে ভালো থাকবেন।